আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে ব্লগ ভিডিও শুরু করে দিলাম সকাল থেকে। এই তো সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি, আলু ভাজি। সকালে আলুর জন্য আলু ভাজি করে নিলাম। আলু ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। আর এই দিয়ে তো আমি রুটিটাও সেঁকে নিয়েছি, আমার রুটিটাও তৈরি হয়ে গেছে। আলু ভাজিটা হলেই হয়ে যাবে। এই তো সকালে কিন্তু রুটি দিয়ে আলু ভাজি খেতে ভীষণ মজা লাগে, ঝাল ঝাল নাস্তা। আর এই তো মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিয়েছি, মেয়ে রুটি দিয়ে ডিম ভাজি খাবে। এই তো সবাই মিলে সকালের নাস্তাটা করে নিচ্ছি। আমার মেয়ে ডিম খাওয়ার পর একটু আলু ভাজিও মুখে দিল, তার কাছে খুব ভালো লেগেছে একটু ঝাল ঝাল দেখে। এই তো ঝাল ঝাল হলে কিন্তু সকালের নাস্তা খেতে ভালো লাগে, না হলে কিন্তু একদমই ভালো লাগে না ঝাল কিছু না থাকলে। আর এই তো আজকে বাজার থেকে অনেকগুলো কই মাছ আনছিল, তো কই মাছগুলোকে আর কি ধুয়ে পরিষ্কার করবো, কেটে আনছে বাজার থেকে মাছগুলো। আর এই দিয়ে আমি দুধটাকে জাল বসাই দিছি, দুধটা হতে থাক। এই তো এদিক দিয়ে আমার কই মাছ, আর এই তো বেগুন আলু কেটে নিয়েছি, বেগুন আলু ভাজি করব। এই তো আমার দুধটা জাল হয়ে গেছে, দুধটাকে নামিয়ে নিলাম। এই তো টেবিলে রেখে দিলাম ঢাকনা দিয়ে। আর এদিক দিয়ে তো মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে, দুধটা গরম হতে হতে এদিক দিয়ে আমি মাছগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। এই তো সকালে চা না খেলে কি আর ভালো লাগে, তো কাজ শেষ করে একটু চা বানিয়ে চা খেয়ে নিচ্ছি। এই তো মাটির কাপে কিন্তু চা খাওয়ার মজাই আলাদা। মাটির কাপে যখন চা খাচ্ছিলাম খুব সুন্দর একটা গ্রান আসছিল। এই তো আর মাটির কাপে চা খাওয়া কিন্তু অনেক মজাই লেগেছে। এই প্রথম মাটির কাপে চা খেলাম আমি। আর এই তো প্রকৃতিতে একটু চা খেয়ে নিচ্ছি। এই তো চা খাওয়ার পর দুপুর রান্নাটা ভাবলাম বসিয়ে দিই, না হলে আবার কখন কারেন্টটা চলে যাবে। এই তো হলুদ মরিচ লবণ মাখিয়ে পাবদা মাছটাকে আর কি এখন বেজে নিচ্ছি। প্রথমে পাবদা মাছটাকে বেজে নিব। তো আজকে পাবদা মাছ ভুনা করব। আজকে ভিডিওটা একটু আপলোড করতে আর কি দেরি হয়ে গেল, যেহেতু ছোট বাচ্চা আছে। তো পাবদা মাছগুলোকে ভাজা দিয়ে দিয়েছি। আর পাবদা মাছ বেশি একটা ভাজবো না, হালকা করে ভাজবো। তো পাবদা মাছটাকে ভেজে নিয়েছি একটু ঢাকা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে পাবদা মাছ থেকে কিন্তু অনেকখানি তেল ছিটে আর কি, তেলে দেওয়ার পর আর কি তেলটা অনেক ছিটে, যার কারণে আর কি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে দেখা যাচ্ছে তেলটা ছিটলো, বাহিরে পড়লো না আর শরীরে পড়লো না, তার জন্য আর কি ঢাকনা দুটা দিয়ে দিলেই বেশ সুবিধাই হয়। এই তো আমি এখন মাছটাকে আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি, যেহেতু এই ফ্রাই প্যানে কখনো মাছ ভাজি নাই, যার কারণে মাছটা লেগে যাচ্ছিল। এই তো আমি মাছটাকে আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায়। এই তো সবগুলো মাছ আমি উল্টিয়ে দিয়েছি। পাবদা মাছটাকে আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে দেখা যায় মাছটা শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো আমি পাবদা মাছটাকে ভাজা হয়ে গেলে এখন চুলায় একটা কড়াই বসে মাছ ভাজা যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। এই তো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে পাবদা মাছটাকে ভুনা করব, পাবদা মাছ ভুনা করলে কিন্তু বেশ ভালোই লাগে। এই তো পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নিব আর কি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো পেস্টটাকে লাল লাল করে কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম। এই তো এখন ভেজে নিব টমেটোটাকে, পেস্ট কাঁচামরিচ একসাথে। এই তো এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমি কীভাবে পাবদা মাছ ভুনা করলাম সেটাই আর কি শেয়ার করলাম। এই তো সব কিছু নেড়ে ছেড়ে দিলাম, তো ঢাকা দিয়ে দিলাম যেন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। তারপরে তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে তো নেড়ে ছেড়ে দিচ্ছি। পাবদা মাছ ভুনা করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি। তো কার কার ভালো লাগে পাবদা মাছ ভুনা। এই তো আবার ঢাকা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পর আবার ঢাকাটা উঠিয়ে এই তো এখন এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, একটু এখন দিয়ে দেবো পরিমাণ মতো জিরা ধনিয়ার গুঁড়া। আমার জিরা ধনিয়া কিন্তু একসাথেই গুঁড়া করা আছে আর কি। এই তো হলুদ দিয়ে দিলাম, তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ।
তো সব কিছু এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতন অল্প পানি আর কি মশলাটাকে কষানোর জন্য। এই তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর আর কি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু মশলাটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে মশলাটা বেশ তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। এই তো আমার মশলাটা বেশ মাখা মাখা হয়ে কষানো হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো এক একজনের রান্নার কি এক এক রকম। তো আমি খুব নর্মালভাবেই মাছটাকে ভুনা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ মাছ ভুনাটা খেতে খুবই মজা হয়েছিল। তো এখন ঝোল দিয়ে দিলাম অল্প করে, যেহেতু মাখা মাখা করে মাছ ভুনা করব, তার জন্য আর কি বেশি পানি দিলাম না। এতেও একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এতে একটা করে মাছ দিয়ে দিলাম, পাবদা মাছ সবগুলো। এই তো এখন আর পানি একটু কম মনে হচ্ছিল, আর একটু সামান্য পানি দিয়ে দিলাম। এই তো দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। এই তো ঢাকা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পরে তো ঢাকাটা উঠিয়ে নিলাম। ঢাকা দিলে মাছটা বেশ তাড়াতাড়ি আর কি ভুনা হয়ে যায়, আর মাছটাও বেশ ভালোভাবে তাহলে সিদ্ধ হতে পারে। তো আমি নিচে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। তো আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি, মাছটা যেন ভেঙে না যায়, তার জন্য আর কি। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ধোঁয়া উঠতেছে। আর এই তো আমার ঝোল শুকিয়ে আসলে আর কি মাছ ভুনাটা হয়ে যায়। তো নামিয়ে নিলাম। এখন বেগুন আলুটাকে ভাজি করে নিব। আমার মাছ ভুনা করা হয়ে গেছে। তো এখন বেগুন আলুটাকে ভাজি করে নিব। বেগুন আলু ভাজি কিন্তু খেতে খুব মজা লাগে। এই তো প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুনটাকে লাল লাল করে ভেজে নিব। আর এই তো বেগুন আলুটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর বেগুনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। বেগুনটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। তো প্রথমে বেগুনটাকে আমি ভেজে নিব। এই তো বেগুনটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমে কিছুক্ষণ আর কি ভাজা ভাজা করে নিব। এই তো এর মধ্যে এখন লবণ দিয়ে দিব যেন বেগুন আলুটা সিদ্ধ হতে পারে, যেহেতু আমি প্রথমে ভাজা ভাজা করবো। ভাজার মধ্যে বেগুন আলুটা বেশ খানিকটাই সিদ্ধ হয়ে যাবে আর কি। এই তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, লবণটা যেন বেগুন আলুর সাথে ভালোভাবে মিশে যেতে পারে, তার জন্য আর কি। এই তো এখন ঢাকা দিয়ে দিব যেন ওটা ভালোভাবে অনেকটাই সিদ্ধ হয়ে যায় ভাজার মধ্যেই, তার জন্য আর কি। এই তো কিছুক্ষণ ভাজা করে নিয়েছি। এই তো এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর আগে আমি দুবার নেড়ে চেড়ে দিয়েছি, এখন আবারও নেড়ে চেড়ে দিলাম। এই তো আমার দেখতে পাচ্ছেন বেগুন আলু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব মশলা। এই তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়েছি লাল মরিচের গুঁড়া। যেহেতু আমার জিরা ধনিয়া গুঁড়োটা আমি একসাথেই করে নিয়েছি, তার জন্য আর কি বারবার আলাদা করে দিতে হয় না। তো কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন বেগুন আলুটা সিদ্ধ হয়ে মশলাটার সাথে বেশ ভালোভাবে মাখা মাখা হয়ে যায়, তার জন্য আর কি। তো নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিব। তো নেড়ে চেড়ে ভালোভাবে সুন্দর করে দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পরে তো পানিটা শুকিয়ে আমার বেগুন আলুটা ভাজা হয়ে গেছে, ভাজি হয়ে গেছে। তো এইভাবে ভাজি করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। তো কে কে এভাবে খেয়েছেন, আমার তো বেশ ভালোই লেগেছে, তার জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এখন এভাবে খাননি তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। এই তো বিকালের দিকে আর কি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছিলাম, বাহির থেকে ছোলা এনেছিল, ছোলা ভাজা। এই তো মুড়ি নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছে চানাচুর। এই তো আমার হাজব্যান্ড এটাকে মাখিয়ে নিয়েছিল আর কি। তো আমি বসে বসে ভিডিও করছিলাম। এই তো এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো অনেক দিন পর আর কি ছোলা মাখা খাচ্ছি। ছোলা মাখা কিন্তু বেশ ভালোই লাগে। সাথে আমি অনেকগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি একটু ঝাল লাগার জন্য। এই তো এখন ভালোভাবে বেশ মাখিয়ে নেওয়া হচ্ছে ছোলা মাখাটা। আর এভাবে ছোলা মাখালে কিন্তু খেতে অনেক মজা লাগে, সাথে চানাচুর নিলে কিন্তু আরেকটুই ভালো লাগে অনেকখানি।
হয়তো সব কিছু ভালোভাবে মাখিয়ে এখন আমরা খেয়ে নিচ্ছি নাস্তা। আর ওদিক দিয়ে মেয়ে আমার চিপস খাচ্ছে, তাকে আর দেখালাম না। আর আমরা ছোলা মাখা খাচ্ছি। আর ছোলা মাখা অনেকদিন পর খেয়েছি, ভীষণ ভালো লাগছে। অনেকদিন পর কিন্তু ছোলা মাখা খেলে ভীষণ ভালোই লাগে। তো ছোলা মাখা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।